বাঙালির যে সংস্কৃতি সেটা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে যিনি বিশাল কাজ করে গেছেন তিনি আমাদের প্রিয় সঞ্জিদা খাতুন, আমাদের সঞ্জিদা আপা, মিনু আপা। উনি প্রতি বছরই পয়লা বৈশাখে কিছু বলতেন। তার মূল ভাবনাটি ছিল আমাদের এই যে সমাজে যে অরাজকতা, সমাজে যা ঘটছে সে নিয়ে তিনি বরাবর খুব দুশ্চিন্তায় থাকতেন। সবসময় বলতেন যে এই বাংলাদেশ আমরা স্বপ্ন দেখেছি, সেই বাংলাদেশ কি আমরা গড়তে পারছি? সমাজের যে অস্থিরতা, মানুষের মধ্যে যে দারিদ্র্যের বিষয়গুলো, এই সবটা মিলে ওনার মধ্যে একটা সবসময় একটা দুশ্চিন্তা থাকতো। তিনি প্রতি বছর সমাজ গড়ার লক্ষ্যে যা কিছু বললে মানুষ সচেতন হবে, মানুষের মধ্যে সুন্দর ভাবনা আসবে, সেই কথাগুলো নিয়ে তিনি সামনে আসতেন। দেশের নানান যে সমস্যার সময়গুলোতে তিনি এই পহেলা বৈশাখের দিনে কিছু বলার চেষ্টা করতেন। এই কথা সত্যি যে একটি যুগের অবসান হলো। সেই 61 সালে যখন রবীন্দ্রনাথ বিরোধী একটা আন্দোলন, সেই পূর্ব পাকিস্তান সরকারের যে একটা রবীন্দ্র বিরোধী একটা আন্দোলন শুরু করেছিল তারা, বা রবীন্দ্রনাথ আমাদের কবি নয়, এই কথা যখন তারা বলা শুরু করলেন, সেই সময়ই কিন্তু এই সঞ্জিদা আপা সহ আরও আমাদের দেশের যারা গুটি কয়েক বুদ্ধিজীবী সেটার প্রতিবাদ করল এবং রবীন্দ্র শতবর্ষ আমরা পালন করলাম। তখন ছায়ানটের জন্ম হয়নি, তার কিছুদিন পরেই ছায়ানটের জন্ম হয়েছে। তা আমি বলবো ছায়ানটের যে প্রাতিষ্ঠানিক রূপ যখন পেল, সেই থেকে সঞ্জিদা আপা এবং সেই সঙ্গে আমাদের প্রিয় ওয়াহিদুল হক সাহেব এবং সেই সঙ্গে আরও অনেকে এই বাঙালির সংস্কৃতির যে পরিচয়টা কি হবে সেইটি তারা সাধনা করে গেছেন এবং মানুষের মধ্যে ছড়িয়ে দেবার চেষ্টা করেছেন। আজকে আমরা এই সকল বাঙালি, সকল সম্প্রদায়ের মানুষ আমরা পহেলা বৈশাখে মিলিত হয়ে আমরা যে বিশ্বের কাছে আমরা নিজেদের পরিচয়টি বলে দেবার চেষ্টা করি, সেই পরিচয়টা কি হবে সেই ব্যাপারটি কিন্তু আমরা শিখেছি ওনাদের কাছ থেকেই। সঞ্জিদা আপা প্রতি বছর এই ছায়ানটের যে নতুন নতুন ছেলেমেয়েরা আসতেন তাদের উদ্দেশ্যে কথা বলতেন এবং এই যে আমরা যে বাঙালি হিসাবে আমাদের গর্ব করা উচিত, কেন করা উচিত, সেই বিষয়গুলো তিনি বলার চেষ্টা করতেন। আমি মনে করি যে তাদের কারণে আজকে আমাদের বাংলাদেশে সচেতন যে নাগরিক এবং যে বাংলা ভাষাভাষী যারা আছেন তারা তাদের ভাষা যে কত মধুর, তাদের সংস্কৃতি যে কত সমৃদ্ধ, এই ব্যাপারগুলো তারা বুঝতে পেরেছেন এবং আমরা আশা করছি সঞ্জিদা আপা মতো এরকম মানুষের যারা যা কিছু বলে গেছেন তাদের সেই বিষয়টি যেন এই প্রজন্মের ছেলেমেয়েরা আরও ভালোভাবে বোঝার চেষ্টা করে। কারণ বাংলাদেশ এবং বাঙালি এই দুটো জিনিস কি সেটা ওনারা ভালোভাবে বুঝিয়ে গেছেন এবং সেটা আমাদেরকে বুঝতে হবে। আগামী দিনগুলোতে আমরা তাদের ভাবনা নিয়েই এগিয়ে যাব, তাহলেই সত্যিকার অর্থে তাদেরকে আমরা মূল্যায়ন করতে পারব। ওনার মধ্যে খেদ ছিল, সে কথাটা ঠিক। আমরা যারা অসাম্প্রদায়িক একটি সমাজ দেখতে চাই, আমাদের লড়াই চলবে এবং এই দেশকে আমরা যেভাবে গড়তে চেয়েছি আমরা সেভাবেই গড়ার চেষ্টা করেই যাব। কারণ তিনি তার শেষ দিনগুলোতে তার মধ্যে একটা ভাবনা ছিল যে কি দেশ আমরা চেয়েছিলাম, কি দেশ আমরা হয়ে গেলাম। এই যে একটা বিষয়, এটি কিন্তু আমাদের এই দেশের মানুষকে অনুভব করতে হবে এবং তাদেরকে বুঝতে হবে যে এই যে কি দেশ চেয়েছিলাম সেই ব্যাপারটি আমাদেরকে বুঝতে হবে এবং সেই দেশ গড়ার লক্ষ্যেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। তিনি তার অন্তরের আলো দিয়ে যে অজস্র প্রাণে আলো জ্বেলেছিলেন সেটা তো ছড়িয়ে পড়ছে চারদিকে। আজকে যেখানে দাঁড়িয়ে আমরা কথা বলছি তার একটা শ্রেষ্ঠ কীর্তির নিদর্শন। তিনি রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ গঠন করে সারা দেশে শুদ্ধ সঙ্গীতের প্রগতিশীল চর্চা ছড়িয়ে দিয়েছিলেন এবং তিনি সবসময় আদর্শের প্রতি অনুগত ছিলেন, বিন্দুমাত্র তিনি তার সঙ্গে আপোষ করেননি। সুতরাং তার আদর্শকে ধারণ করে
যারা তার সাহচর্যে এসেছেন তারা যদি এগিয়ে যেতে পারেন তাহলে তার চিরজীবনের যে সাধনা সেটা তার সার্থক হবে। আমি মনে করি যে যতদিন বাঙালি সংস্কৃতি থাকবে, আমাদের এই নববর্ষের অনুষ্ঠান, প্রভাতী অনুষ্ঠান থাকবে, ততদিন সঞ্জিদা খাতুন আমাদের হৃদয়ে চিরজাগরুক হয়ে থাকবেন। একজন সাহসী মানুষ হিসাবে, একজন শ্রেষ্ঠ সংস্কৃতিবান মানুষ হিসাবে তার প্রতি গভীর শ্রদ্ধা। তিনি জেগে থাকবেন দেশে, দেশের নানা প্রান্তে, বাংলাদেশের আজকের সমাজে, যখন সমাজ নানাভাবে আবারও সেই পুরনো সাম্প্রদায়িকতা, পুরনো ঘৃণা বিদ্বেষ দিয়ে সমাজ দেহে নানা বিকৃতি তৈরির যখন প্রয়াস চলছে, তখন শিল্পের জোরে, সংস্কৃতির জোরে, জীবন উপলব্ধির শক্তিতে সঞ্জিদা খাতুন যেভাবে দাঁড়িয়েছিলেন, সবাইকে দাঁড় করিয়েছিলেন, বরাভয় হয়ে উঠেছিলেন, আমাদের তরুণীর কাণ্ডারি ছিলেন, তার সেই ভূমিকা অব্যাহত থাকবে। তিনি থাকবেন না, তার কর্মের সুফলগুলো রয়ে গেছে, তার কর্ম যাদের উজ্জীবিত করেছে সেই মানুষগুলো রয়ে গেছে। এক মানুষ থেকে অন্য মানুষের মধ্যে তার জীবন, তার কর্ম, তার ত্যাগ, তার সাধনা, তার এই ঐকান্তিক শ্রম, প্রতিদিনের শ্রম, প্রতিটি মানুষের সঙ্গে তার যে বিনিময়, এই সব কিছু মিলিয়েই তার যে বিশাল ব্যক্তিত্ব, সেই ব্যক্তিত্ব, তার অধ্যাপনা, তার প্রবন্ধাবলী, তার চিন্তাশীলতা, সেই চিন্তার যে ক্রমপ্রসারমানতা, যেটা নিয়ে তিনি এই বিগত দশক জুড়ে তিনি নজরুল চর্চায় তিনি নিজেকে পরিপূর্ণভাবে নিবেদন করেছিলেন। জসিমউদ্দিনের সাহিত্য এবং তার রচনার শক্তিময়তা খুঁজে ফিরেছেন, এবং সবকিছু মিলে তিনি বাঙালিকে, বাঙালির সম্পদে, যেই সম্পদ তিনি নিজে আহরণ করেছেন, সেই সম্পদ সকল বাঙালির মধ্যে প্রসারিত করতে তিনি কাজ করে গেছেন। এই কাজের কোনো বিকল্প নেই, এই কাজ আমাদের জন্য উদাহরণ। এই কাজের মধ্য দিয়েই আমরা সঞ্জিদা খাতুনকে বারবার ফিরে পাব। সঞ্জিদা খাতুন থাকবেন আমাদের সঙ্গে, ছায়ানটের সঙ্গে তো বটেই, গোটা দেশের সঙ্গে, গোটা জাতির সঙ্গে। তিনি জাতির জাগরণের প্রতীক, তিনি জাতির শক্তিময়তার প্রতীক। তিনি বাঙালি যে কত মহান হয়ে উঠতে পারে সেই বিশাল হৃদয়ের তিনি প্রতীক, সেই বিশাল কর্মযজ্ঞের তিনি কাণ্ডারি। তাকে ছায়ানটের পক্ষ থেকে, সমবেত জনের পক্ষ থেকে আমরা আমাদের অন্তরের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করি এবং এই প্রত্যয়ে আরো দৃঢ় হই যে তার ভূমিকা, তার অবদান আমরা স্মরণে রাখব, অন্তরে ধারণ করব এবং সেই বরাভয় বাণী নিয়ে আমরা সকল বাধা বিপত্তি মোকাবেলা করে জাতির মুক্তির স্বপ্ন বাস্তবায়ন করব, জাতিকে পরিপূর্ণভাবে বিকশিত করব, জাতির শিল্প ঐতিহ্য, সংস্কৃতি ঐতিহ্যে সবাইকে স্নাত করে তুলব।